আজ একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। বর্তমান সমাজে শিক্ষিত হয়েও মানুষ বেকার কেন? আজ হাজার হাজার ছেলেমেয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, কিন্তু পড়াশোনা শেষ করার পর তাদের অনেকেই চাকরি পাচ্ছে না। কেন এমন হচ্ছে? সমস্যাটা কোথায়? আজ আমরা এই বিষয়টা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। তাই আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আজকের সময়ে অনেক পরিবার তাদের সন্তানদের পড়াশোনার জন্য অনেক কষ্ট করে। বাবা মা আশা করে যে ছেলে বা মেয়ে ভালো করে পড়াশোনা করে একদিন একটা ভালো চাকরি পাবে, কিন্তু বাস্তবতা অনেক সময় আলাদা। অনেক ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করার পরও বছরের পর বছর চাকরির জন্য চেষ্টা করে, পরীক্ষা দেয়, কিন্তু তবুও চাকরি পায় না। আর ঠিক এই কারণেই অনেক শিক্ষিত যুবক হতাশ হয়ে পড়ছে। তাদের মনে প্রশ্ন জাগছে, এত পড়াশোনা করলাম তবুও চাকরি পাচ্ছি না কেন? এই কারণগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, এবং প্রথম কারণ হলো শিক্ষা ব্যবস্থার সমস্যা। আমাদের পড়াশোনা বেশিরভাগ সময় শুধু বইয়ের জ্ঞানই শেখায়, কিন্তু বাস্তব জীবনে যে দক্ষতাগুলো দরকার, যেমন যোগাযোগ দক্ষতা, প্রযুক্তির ব্যবহার, বাস্তব সমস্যার সমাধান, সেগুলো অনেক সময় শেখানো হয় না। ফলে অনেক শিক্ষিত মানুষ ডিগ্রি তো পায়, কিন্তু কাজের জন্য যে স্কিল দরকার সেটা আর থাকে না। দ্বিতীয় বড় কারণ হলো অনেকেই শুধু সরকারি চাকরির পিছনে দৌড়ায়। সরকারি চাকরি ভালো, এতে সন্দেহ নেই, কিন্তু সমস্যা হলো লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দেয় আর চাকরি থাকে খুবই কম। ধরুন একটি পরীক্ষায় 10 লাখ মানুষ আবেদন করলো, কিন্তু চাকরি আছে মাত্র 1,000, তাহলে স্বাভাবিকভাবেই অনেক মানুষ বেকার থাকবেই। তৃতীয় কারণ হলো দক্ষতার অভাব। আজকের পৃথিবী দ্রুত বদলাচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, নতুন প্রযুক্তি, এইগুলো এখন প্রায় সব কাজের জন্যই দরকার, কিন্তু অনেকের পড়াশোনার পাশাপাশি নতুন স্কিল শেখার দিকে তেমন কোনো গুরুত্বই দেয় না। ফলে চাকরির বাজারে তারা পিছিয়ে পড়ছে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো কাজের সুযোগ কম থাকা। অনেক দেশে শিক্ষিত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী কাজের সুযোগ বাড়ছে না। ফলে চাকরির জন্য প্রতিযোগিতা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কি? সমাধান আছে। প্রথমত, শুধু ডিগ্রির ওপর নির্ভর করলে হবে না, নতুন নতুন দক্ষতা শিখতে হবে। দ্বিতীয়ত, শুধু চাকরি খোঁজার বদলে নিজে কিছু করার চিন্তাও করতে হবে। ছোট ব্যবসা, অনলাইন কাজ, নতুন উদ্যোগ, এগুলো হতে পারে ভবিষ্যতের পথ। আর তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং নিয়মিত নিজেকে উন্নত করতে হবে। মনে রাখবেন, শুধু ডিগ্রি থাকলেই সফল হওয়া যায় না। সফল হতে হলে দরকার দক্ষতা, পরিশ্রম এবং সঠিক চিন্তা। আপনার মতে শিক্ষিত হয়েও মানুষ বেকার কেন? এই প্রশ্নের উত্তরে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের কাছে যারা এখনও বেকার আছে। আর হ্যাঁ, শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আমাদের তৈরি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছানোর জন্য। ভালো থাকুন, দেখা হবে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।